আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বান্দরবন ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব বান্দরবনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, বান্দরবনে কি পরিস্থিতি দেখছেন, বন্যার কি পরিস্থিতি আর সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বর্ষা টানা 7 দিনের বর্ষণের পর এখন কিছুটা আসলে বৃষ্টিপাত বন্ধ রয়েছে আমরা দেখেছি, এবং এটির সাথে সাথে বিভিন্ন যে নির্মাণাঞ্চলের পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সড়কগুলোতে জলজট তৈরি হয়েছিল কিছুটা পানি আসলে কমতে শুরু করেছে। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে এবং পানি সংরক্ষণকারীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের সাঙ্গু নদীর গতকালকে 9 সেন্টিমিটার বিপদসীমার উপর দিকে পানি প্রবাহিত হলো, আজকে 3 সেন্টিমিটার করে কমেছে। এখন এই বিপদসীমার প্রায় 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অন্য জায়গা থেকে আমরা দেখেছি যে উঁচা অঞ্চলগুলোতে যেখানে জলজট তৈরি হয়েছিল সেই জলগুলো এখন কমতে শুরু করেছে, এবং কিছু কিছু জায়গায় মানুষের যোগাযোগ অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে সাঙ্গু নদীর পানি এখনো বিপদসীমার উপর দিকে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু নিম্ন অঞ্চলে যেগুলো প্লাবিত হয়েছিল সেই সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত মানুষ পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি মেম্বরপাড়া, আর্মিপাড়া, হাফেজগোনা, ইসলামপুর, লাঙ্গিপাড়া থেকে শুরু করে শেরেবাংলা নগর, বরিশাল পাড়া প্রত্যেকটি জায়গায় এখনো মানুষ আসলে পানিবন্দী রয়েছে। আমরা দেখেছি বান্দরবানের রুমা, তানসি, লামা, আলীকদম, নাইক্ষণছড়ি, বাইশারি, গুন্দুম, তমরু সব বিভিন্ন জায়গায় যে নির্মাণাঞ্চলগুলো রয়েছে সেগুলো যেমন প্লাবিত হয়েছে, সব মিলিয়ে কিন্তু পুরো জেলায় 50,000-এর অধিক মানুষ আসলে কিন্তু পানিবন্দী রয়েছে। এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলার 34 ইউনিয়ন 2 পৌরসভায় 220টি আশ্রয় কেন্দ্র তারা ইতিমধ্যে প্রস্তুত রেখেছিল, যার মধ্যে বান্দরবান পৌরসভায় প্রায় 19টি আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে, যার মধ্যে থেকে 15 আশ্রয় কেন্দ্রে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ আশ্রয় নিয়েছে। এবং বান্দরবানের বিভিন্ন উপজেলাগুলো মিলে সব মিলে 4,500 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে, এবং বাকি কিছু মানুষ তাদের নিকটবর্তী আত্মীয় এবং পার্শ্ববর্তী উচ্চ ভবনে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এবং পৌরসভা, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে রান্না করা খাবার এবং ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাগুলোতে সেনাবাহিনী, বিজিবির উদ্যোগে কিন্তু ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে, দুর্গম এলাকা থেকে মানুষকে উদ্ধার করার কাজ করছে। সব মিলে কিন্তু বৃষ্টিপাত কমলো, কিন্তু এখনো পর্যন্ত সাঙ্গু নদী এবং মাতামুহুরীর পানি বিপদসীমার উপর দিকে প্রবাহিত হচ্ছে। বুটটা হাকিম, আপনাকে ধন্যবাদ।